তো বন্ধুরা, এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আমার আজকে তো মহাকালেশ্বর এসেছি, এখান থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। তো মন্দিরের ভেতরে যাব পুজো দিতে, তো দেখতে থাকুন। এখানে ভিড় ভীষণ। তো ভেতরে যাব, যে পুজোটা দিই এখানে ওখানে মহাকালেশ্বরে দিয়ে, আর এই যে তো বেরিয়ে পড়লাম। পুজো দেওয়া হয়ে গেছে। তো এই আশপাশে আরও মন্দির আছে, সমস্ত অনেক কিছু। রাধা কৃষ্ণর মন্দিরও আছে, বজরংবলী মন্দির আছে, মা লক্ষ্মী মন্দির আছে, অনেক মন্দির আছে। সমস্ত এই পুজো দেবো একে একে দিয়ে। আর এই যে গাছের তলায় সবাই এখানে ভিডিও করছে। আর এই ছেলের কপালে আমার কপালে এখানে সব ঘোরাঘুরি করছে মহাকালেশ্বর। আমি চন্দন পরেই গিয়েছিলাম আমার গোপুসোনাকে, আর আমি তো নিজে সব শিবের পুজো সমস্ত ঘরে করে হোটেলে আমার একসাথে আছে, নিয়ে যাই, ওখানেও পুজো করে আমি এখানে বেরিয়েছিলাম। তো আবার ওখানে মন্দিরের সাইডে সব ওই মহাকালেশ্বর লেখা চন্দন দিয়ে দিয়েছে ছেলের আমার। তো এখানে ভিআইপি লাইনেই দিয়েছি, নাহলে ভীষণ ভিড়। এটা তো অনেক কম দেখতে পাচ্ছেন, তো ভিআইপি লাইনে ঢুকেছি বলে তো এখানে কম তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে সাদা মন্দিরটা, এটা হচ্ছে অরিজিনাল মহাকালেশ্বর, এখানেই আছে। তো একদম নিচের দিকে যেতে হয় সিঁড়ি নেমে, তো ওখানে পুজো দিয়ে। আর এই যে মহাকালেশ্বরের এখানে মন্দির, বেরিয়ে পড়লাম ওখান থেকে। এবারে হোটেলে যাব। তো ভিডিওটা এবারে দেখতে থাকুন। আর এবারে বাকি সব অন্য জায়গায় যাব, অনেক জায়গা, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, মহাকালেশ্বর মন্দির পুজো হয়ে গেল সকালবেলা। অনেকক্ষণ এসেছিলাম হেঁটে হেঁটে, এই ফিরছি, এই পিছনের মন্দির। আর এবারে ফিরবো, সেই সকালে এসছি। আর এই পুজো সারা হলো, পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি। আবার অন্য জায়গায় যাব। শাড়ি পরেছিলাম, শাড়ি পরেই পুজো দিয়েছি। আর এবারে চেঞ্জ করবো, দিয়ে এবারে টিফিন করে তারপরে অন্য জায়গায় বেরোবো। আজকে সারাদিনই প্রচুর জায়গায় যাওয়ার আছে, তো ভিডিওটা ছোটো করে দিয়ে দিলাম। আবার অন্য জায়গায় ভিডিও করবো। তো এখন রাখি। তো এখানে টুকটাক জিনিস কিনে নিলাম বাড়ির জন্য, আর নিয়ে এবারে বেরিয়ে যাচ্ছি। তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এবারে সাইট সিনের জন্য বেরিয়ে গেছি। এখানে এলাম, এটা হচ্ছে গণেশের মন্দির। আর এখানে সুন্দর সুন্দর সব গরু রয়েছে, গরুদিকে খাবার খাওয়ালে এখানে 50 টাকা 60 টাকা করে সব নিচ্ছে এক প্লেট খাবার। তো এই জন্য সব কেটে সুন্দর করে সাজিয়ে রাখা আছে, সবাই আসছে আর গরুকে খাওয়াচ্ছে। তো আমরাও মা ছেলেতে দুজনেই কিনে আর দুটো প্লেট নিলাম। ছেলে আগে খাইয়ে দিয়েছে, এবার আমি খাওয়াতে গেছি। আর আমার কি ভয় লাগছে সিংগুলো দেখে। আর এই যে খাবারগুলো দিয়ে দিয়েছি, অনেকে হাতে করেই খাওয়াচ্ছে। আগে ছোটোবেলায় অনেক করেছি, ওই মামার বাড়িতে গরু ছিল, তখন খুব খাটতাম, খুব ভালো লাগতো ছোট বাছুরগুলোকে। তারপরে আমাদের মামাদের একটা কালো গরু ছিল, খুব ঠান্ডা ছিল, ওর দুধও দুইতাম তখন ছোটোবেলায়। তো মাসিরা ছিল, ওরাও করতো, মামিরা দুধ দুইতো, তখন দেখে দেখে আমরাও একবার দুধ দুইতাম। তো এই চলে এলাম মা কালীর মন্দির, কি যেন মা কালীর নামটা, গদকালিকার মন্দির। তো এখানে কালিকার মন্দিরে পুজো দিয়ে, আর এবারে এই যে গদকালিকার মন্দির, এখানে পুজো দেওয়া হয়ে গেল। এবারে এখান থেকে বেরিয়ে যাব মেয়েতে, এই কোথায় যাবো না, কালভৈরবের মন্দিরে বেরিয়ে যাব। তো এই সাইডে এখানে টুকটাক কেনাকাটা করে নিয়েছি, কেনাকাটা দেখানো হয়নি, নিয়ে বেরিয়ে গেলাম।
যে এখানে কাল ভৈরবের মন্দিরে প্রচুর ভিড় হয়, ওখানে লাইন দিতেই মানে মাথা খারাপ হয়ে যাবে। আর আমাদের ফার্স্টেই কাল ভৈরবের মন্দির গেলে ঠিক হতো সকালেই। তো এখানে ভিআইপি লাইন নেই, আছে কোথায় আমাদের জানা ছিল না বলে আমাদের প্রবলেম হচ্ছিল। তো আমাদের ওখানে সব জায়গায় আমাদের ভিআইপি টিকিট কাটা ছিল। তো মহাকালেশ্বরেও ছিল, তারপরে সব জায়গায় যেখানে যেখানে গেছি সব জায়গাতেই আমরা এখান থেকেই ভিআইপি টিকিট কেটে গিয়েছিলাম। আর এইটার কাল ভৈরবের মন্দিরে ভিআইপি টিকিট পাওয়া যায়নি এখান থেকে। আর ওখানে গিয়ে কোথায় খুঁজবো সেই আর খোঁজা হয়নি তাড়াহুড়োতে। এই যে কাল ভৈরবের মন্দিরের গেট, আর ভিড়টা খেলি দেখুন কীরকম ভিড়। এরকম বোধ হয় আমরা মানে হবে 1 কিলোমিটার, কত হবে বলতো রাস্তাটা, হ্যাঁ 8 কিলোমিটারের বেশি হবে হ্যাঁ। তো রাস্তার যেমনই হোক মানে 8টা 10টা পাক ঘুরতে ঘুরতে মানে ক কিলোমিটার হেঁটেছি তার ঠিক নেই। মানে এইরকম ভিড়েতে এই যে এইরকম অবস্থা, পিঁমড়ে গলার রাস্তা নেই। এটা তো তবু গেটে ঢুকে গেছি, আর এর বাইরেতে কত দূর থেকে যে লাইন তার ঠিক নেই। ওরকম 7 পাক 8 পাক ওই রকম ঘুরে আর এই পুজো দেওয়ার হলো। ও ভীষণ এই কাল ভৈরবের মন্দিরে সব থেকে বেশি কষ্ট হয়েছে আর সব থেকে বেশি ভিড় হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে এইখান থেকে এবারে যাবো একটা কাল ভৈরবের মন্দির। এমনি ভালো পুজো এমনি খুব সুন্দর দিয়েছি, যাই হোক কষ্ট হয়েছে লাইন দিতে, কিন্তু এত সুন্দর পুজোটা দেওয়া হয়েছিল মানে মারাত্মক। ভিড়টা হয়েছিল বলেই তাই, নাহলে এমনি খুব ভালো পুজো দিয়েছি, ভালো দর্শন হয়েছে। তো এই হচ্ছে বাবার গেট, আর একদিকে বেরোনার একদিকে মানে ঢোকার রাস্তা। তো আমাদের মোটামুটি কাল ভৈরবের মন্দিরের পুজোই যে হাতে করে নিয়ে নিয়েছি, নিয়ে এবারে এটা যাচ্ছি মঙ্গলনাথ মন্দির। এটা হচ্ছে মঙ্গলনাথ মন্দিরে, এখানে হচ্ছে শিব ঠাকুর রয়েছে আর এই রূপেই আছে মঙ্গল, আমাদের যে গ্রহ মঙ্গলদেবের মন্দির এটা। তো যাদের এখানে মাঙ্গলিক বা কালসর্পদোষ এসব যাদের আছে তাদের এখানে হয় মানে কাটানো হয়, এই মন্দিরেতেই মাঙ্গলিক মঙ্গল দোষ কাটানো হয়। তো ওই নিচে সেটা বিরাট বড় হলে ওই মঙ্গল দোষ কাটানোর জন্যে ওখানটা তোলানো হয়নি, ওই নামার সময় তখন মানে একটু দেখানো হয়েছে নামবার সময়। তো ওখানে তো যাদের কাটাচ্ছে তারা ছাড়া ওখানে ঢোকার এলাও নেই। যাদের মঙ্গল গ্রহ মানে দোষ আছে বা মহাকালের এই কী বলে কালসর্প দোষ আছে তারাই ওখানে ঢুকতে পারবে, আর বাকি ওদের অ্যালাউ নেই। নিচে পুরো হলেতে ওই সব কাটানো হচ্ছে, বিশাল ভিড় ওখানে, সব ব্রাহ্মণ দিয়ে সব বসে বসে করছে। আর আমরা চলে এসেছি এখানে মন্দিরে, এই যে মঙ্গলনাথ মন্দির। তো ভেতরে পুজো হচ্ছে, পুজো দিয়ে দিয়েছি। আর এখানে কি একটা ময়দার মতো আটার মতো সব দিচ্ছে টাল, আমি তো বুঝতে পারলাম না এটা কি। তো একদম বড় বড় ময়দার ডালার মতো একটা করে দিচ্ছে ওখানে, অনেকেই দিচ্ছে অনেকেই, আমরা সব নারকোল দিয়ে দিয়েছি পুজো। তো এই হলো এইখানের এই যে শিব ঠাকুরকে দেখতে পেয়েছেন নিশ্চয়ই ছোট্ট মতো। আর এই যে একটুখানি দেখা গেল এই মঙ্গল দোষ কাটাচ্ছে, কত সুন্দর চাল দিয়ে স্বস্তিক চিহ্ন, কত কি ঠাকুর আছে ওখানে, প্রচুর গণেশ ঠাকুর, সমস্ত কিছু এখানে। এই যে দেখুন এইভাবে এঁকে এই যে নিয়ে যাচ্ছে একটা গাড়ি করে, এরকম ওখানে অজস্র আছে নিচে হলটায়। তো ওখানে ভিডিও করতেও দেবে না, ওখানে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না। তো যেটুকু যাওয়ার সময় দেখতে পেলাম ওই মঙ্গল দোষ আর কালসর্প দোষ কাটাচ্ছে কিভাবে। তো এইভাবে এই যে এখানে রাখলো, তো এইভাবে প্রচুর চাল। আর এখানে তো পয়সা যে যার মানব থাকে তাদের ওই এখানে একটা পয়সা দিয়ে দিচ্ছে জলে ফেলে, আর মনের মনস্কামনা পূর্ণ হলে এখানে করে। তো মানুষ একটা এইটা অনেক জায়গাতেই আছে। আমরা চেন্নাই গেছিলাম, ওখানেও এক জায়গায় একটা কুয়া আছে, তো এটা কুয়া নয়,
এটা চৌবাচ্চার মতো, কিন্তু চেন্নাই এক জায়গায় ছিল মহালক্ষ্মী মন্দিরে, ওখানে একটা কুয়া ছিল, কিন্তু ওটা বেশ গভীর আর অনেকটাতে পয়সা জমে জমে যে কত উঁচু হয়েছে তার ঠিক নেই। আর এবারে চলে এসেছি শ্রীকৃষ্ণর এটাই আজকের হচ্ছে লাস্ট, মানে মহাকালেশ্বরে এটাই লাস্ট জায়গা। তো এইটা হচ্ছে শ্রীকৃষ্ণ যেখানে পড়াশোনা করেছিল, কৃষ্ণ সুদামা, সেই গুরু মায়ের বাড়ি, গুরুদেব শিক্ষা করেছিল। তো এইখানে হচ্ছে এই মন্দির, এখানে শিক্ষা প্রদান করেছিল। এই যে ছবিগুলোতে দেখতে পাচ্ছেন, শিক্ষাগুরু শিক্ষা দিচ্ছেন, শ্রীকৃষ্ণ আছে, হ্যাঁ, সুদামা আছে, আরও সব কত কে আছে। তো এইখানেই আজকে এইখানের ভিডিওটা দেখার জায়গা ছিল। সারাদিন সেই সকালবেলা বেরিয়েছি, এখনো পর্যন্ত একবার খালি গিয়েছিলাম শাড়িটা ছেড়ে আর চুড়িদারটা পরে বেরিয়েছি। গিয়ে এবারে একটুখানি বাইরে বেরিয়ে যেতে যেতে ওখানে দেখি সেই টিফিন করাও হয়নি, চা একটু খাবো, তারপরে রাত্রে যা খাবার খাবো। রাত সারাদিন কিছু খাওয়া হয়নি। তো এই হলো একটা পুকুর, এই পুকুরে ওই সব শ্রীকৃষ্ণদেব সুদামা ওরা সব চান করতো এই পুকুরেতে। তো এখানে পুকুরের জলটা এখন খারাপ হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। এর পরের ভিডিও আসছে, করিডোরের ভিডিও দেখতে থাকুন।